থাই স্যুপ। থাই স্যুপের সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। ছোট বড় সবাই হচ্ছে থাই স্যুপটা অনেক বেশি পছন্দ করে। আজকে হচ্ছে আমি থাই স্যুপের একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর আজকের এই রেসিপিটা আমি ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করে দেখাবো, যেটা মেনলি আমাদের ঘরে সবারই থাকে। তো এই তো আমি থাই স্যুপের জন্য এখানে কেনক্সের থাই স্যুপটা নিয়েছি, আর এখানে 2টা ডিম নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে কিছু কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ নিয়েছি। এখন হচ্ছে আমি একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আর আজকের এই 2টা থাই স্যুপ দিয়ে আমরা 6 জন মেম্বার খাবো। তো যার কারণে হচ্ছে আমি পরিমাণ মতো পানি বুঝে দিয়েছি, আপনারা হচ্ছে একটু বুঝে দেবেন। এখন প্রথমে একটা পাত্রের মধ্যে আমি থাই স্যুপগুলো ঢেলে নিব। 2টা থাই স্যুপই আমি ঢেলে নেব। আর থাই স্যুপগুলো ঢেলে নেওয়ার কারণ হচ্ছে আমি এখন থাই স্যুপগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নেব। এই তো আমার 2 প্যাকেট থাই স্যুপ কিন্তু ঢালা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি। তো আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। তো আমি যেহেতু আরও একটু পাতলা করব আমার এই ঘনত্বটা, তো আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এই তো স্যুপের টেক্সচারটা কিন্তু অলমোস্ট ডান। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আমি 2টা ডিম যে নিয়েছিলাম না, তো 2টা ডিম আমি সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। আর এখন এখানে আমি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তো আমি আবার হচ্ছে 1 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এই তো এখন হচ্ছে এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মেনলি থাই স্যুপটা বানাবো। তো যখন আমার পানিটা হচ্ছে একদম ফুটে উঠবে, তখন হচ্ছে আমি থাই স্যুপের টেক্সচারটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম না, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। তো যখন হচ্ছে আমার এই স্যুপটা ফুটতে শুরু করবে, তখন হচ্ছে আমি লবণ অ্যাড করে দিলাম, আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ওই যে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম না, তো সেই ডিমটা দিয়ে আমি সাথে সাথে নাড়তে শুরু করব। আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে, না হলে হচ্ছে ডিমটা খুব সুন্দরভাবে মেল্ট হবে না। তো এই তো আমার স্যুপটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আর কিছুক্ষণ রেখে আমি হচ্ছে স্যুপটাকে নামিয়ে নেব। যদিও থাই স্যুপ বানাতে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়, চিংড়ি মাছ, চিকেন, তারপর হচ্ছে থাই পাতা। তো আমি হচ্ছে আজকে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, এটাও খেতে অসম্ভব মজার হবে। তো থাই স্যুপটাকে এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে স্যুপের বাটি নামিয়ে নিয়েছি। তো যেহেতু স্যুপ খাবো আর স্যুপের বাটি না নামালে হয়, এখন হচ্ছে সবগুলো বাটিতে আমি সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ থাই স্যুপটা দেখতে যতটা বেশি সুন্দর হয়েছে আর ঘনত্বটাও অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করার জন্য, তাহলে হচ্ছে ঘনত্বটা অনেক বেশি সুন্দর আসে, একটা থিকনেস ভাব চলে আসে। তো সবগুলো বাটির মধ্যে আমি থাই স্যুপগুলোকে ঢেলে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু একদম 6 বাটি ফুলফিল হয়েছে। তো আমি যেই রকম একটা আন্দাজ করেছিলাম যে 6 বাটি অনুযায়ী পানি দিয়েছিলাম, তো একদম পারফেক্ট কিন্তু হয়েছে। তো সবগুলো বাটিতে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এখন হচ্ছে চলে যাব সবার কাছে টেস্ট করানোর জন্য কেমন হয়েছে স্যুপটা। আলহামদুলিল্লাহ স্যুপটা নাকি অনেক বেশি মজার হয়েছে। তো আমার ফ্যামিলির সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। তো সবাই হচ্ছে আমার এই রেসিপিটা ফলো করে ঘরে থাকা এই কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে মজাদার থাই স্যুপ রান্না করতে পারেন। তো আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। তো সে তো খুব সুন্দরভাবেই খাচ্ছিল। আর আলহামদুলিল্লাহ আমারও অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।